হাই ফ্রেন্ডস, আমি সোমলতা দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকে তোমাদের সঙ্গে আরও একটা নতুন কেকের কাজের শেয়ারের সাথে সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব। এগুলো বলতে পারো আমার নিজের কাজ করতে করতে শেখা এবং জানা। এগুলো হয়তো তোমাদেরকে কেউ শেখাবেও না, আবার কেউ বলবেও না, বা কোনো তোমরা ইউটিউব চ্যানেলেও কিন্তু দেখতে পাবে না। তো সেইগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথমত, আমরা যে নর্মাল বেসগুলো ইউজ করি সেগুলো দেখবে অনেক সময় একটু বেন্ড হয়ে থাকে। এই বেন্ড হয়ে থাকার জন্য হয় কি, এই বেন্ড হয়ে থাকার জন্য কেকের চারপাশটাও কিন্তু সমান সোজাভাবে ওঠে না। অনেক সময় হয় যে নিচের দিকটা মোটা, উপরের দিকটা সরু। এটা কিন্তু যদি বোর্ডটা একটু ব্যাকা থেকে থাকে তাহলে কিন্তু কেকটা এইরকম অনেক সময় স্ক্র্যাপার দিয়ে সমান করার সময় কিন্তু এটা হয়ে যায়। এছাড়াও বোর্ডটা ব্যাকা থাকলে আরেকটা অসুবিধা হয় কি বলতো, যে ফ্রিজে যখন কেক ঠান্ডা করবে তখন বেস থেকে বোর্ডটা ছাড়তে শুরু করে দেয়। এই একটা প্রবলেম হয়। তো এটার জন্য অলওয়েজ তোমরা চেষ্টা করবে কি বোর্ডটাকে একটু সমান সমান করে নেওয়ার। সেখানে তোমরা এই ভিডিওতে এক ঝলক একটু দেখতেই পারলে। এগুলো কিন্তু আমি নর্মালি ভিডিওতে দেখাই না, কিন্তু আজকে যেহেতু দেখতে পেলে তাই কিছু তো তোমাদের একটা গল্প বলতেই হবে, সেই জন্য এই গল্পটা বললাম। এই প্রবলেমটা কিন্তু নর্মাল বেসগুলোর সঙ্গে হয়। তোমরা যদি অ্যাক্রিলিক বেস ইউজ করো, যেগুলো একটু দামি বেসও হয়, সেখানে কিন্তু এই প্রবলেমগুলো হয় না। হ্যাঁ, আমিও কিন্তু অ্যাক্রিলিক বেস ইউজ করি, কিন্তু সেটা সেই রকম কেকের জন্য ইউজ করি যেখানে কাস্টমার সেটার জন্য, সেটা লুকসের জন্য আলাদা করে পেমেন্ট করে। এটাই কিন্তু অলওয়েজ উচিত যে তুমি তোমার লোকসান করে কাস্টমারকে কিন্তু হাই জিনিস কখনোই দেবে না। তখনই দেবে যখন সেটা কাস্টমারের জন্য পে করবে। যেটুকু তোমার সামর্থ্য, যেখানে তুমি কোনো রকম লস করবে না, সেই রকম জিনিসই দেওয়া উচিত। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা পার্পেল শেডের ওপরে খুব মিষ্টি একটা কেক করেছি এক মেয়ের 16তম জন্মদিনের জন্য। সেখানে তার বিভিন্ন রকম ফটোস দিয়ে খুব সুন্দর করে করা। এই কেকটা কিন্তু আমার সেই টাইমেই করা যখন আমার সমস্ত ফটোর কেকগুলো ভাইরাল হচ্ছিল। তার সঙ্গে কিছু পার্পেল বাটারফ্লাই রয়েছে, আর তো আমার আমার পার্লস রয়েছে। তো এই কেকটা কেমন দেখতে হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার প্রোফাইলটাকে লাইক ফলো করো। ইউটিউবটাকেও তোমরা করতে পারো, দ্য কেক স্টোরিজ নামেই কিন্তু সব জায়গায় রয়েছে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই জানি।